আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমান কিন্তু বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সমাবেশে উনি বক্তব্য রাখছেন। এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় কাঁচপুর এলাকায় আজ রাত 11:40 উনি এই সমাবেশে উপস্থিত হওয়ার কথা রয়েছে। উনি এখানে বক্তব্য দিবেন। নারায়ণগঞ্জ 3 আসনের সোনারগাঁ এবং সিদ্ধিরগঞ্জের বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নেতৃত্বে, আজহারুল ইসলাম মান্নানের সার্বিক সহযোগিতায় আজকে গত 3-4 দিন যাবৎ এখানে মঞ্চ তৈরির যে কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আমি দাঁড়িয়েছি ঠিক মঞ্চের পাশেই, এখানে কাজ চলছে। আমরা বিএনপির একাধিক নেতাকর্মীদের সাথে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন এখানে আজকের এই সমাবেশে তারেক রহমানের আগমন উপলক্ষে নারায়ণগঞ্জ 3 আসনে আজকের এই কাঁচপুরের এই সমাবেশে কিন্তু প্রায় 2 লক্ষ মানুষের সমাগম হবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। দীর্ঘ 17 বছর পর তারেক রহমান এই সোনারগাঁয়ে পদার্পণ করতেছেন। সোনারগাঁ সিদ্ধিরগঞ্জের মাটি ও মানুষের নেতা জনাব আজহারুল ইসলাম মান্নান সাহেব এখানে আজকের এই অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে আছেন। এখানে প্রায় 2 লক্ষ লোকের সমাগম হবে। আমরা অত্যন্ত আনন্দ মুখরিত হয়ে আসছি কখন আমাদের তারেক রহমান সোনারগাঁয়ে আসবে। তারা আরও জানিয়েছেন এর আগে 2013 এবং 2014 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু এই সোনারগাঁয়ের কাঁচপুরে কিন্তু উনি জনসভায় বক্তব্য দিয়েছিলেন। নারায়ণগঞ্জে এর আগে ইতিপূর্বে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া 2014 সালে এই কাঁচপুর সভা করেছেন। আজকে নারায়ণগঞ্জের এখানে সিদ্ধিরগঞ্জ এবং সোনারগাঁ নির্বাচনী এলাকা মান্নান সাহেবের উদ্যোগে গোটা নারায়ণগঞ্জবাসী আজকে অত্যন্ত আনন্দে অপেক্ষা করতেছেন। লক্ষ লক্ষ মানুষ এই সমাগমে আসবেন ইনশাল্লাহ। 1 সপ্তাহ যাবৎ কিন্তু এই সমাবেশ উপলক্ষে মঞ্চ তৈরির যে কাজ চলমান রয়েছে আমরা এখানে দেখেছি। বিএনপির একাধিক নেতাকর্মীর সাথে আমরা কথা বলেছি। তারেক রহমানের আগমন উপলক্ষে তারা উৎসব মুখর পরিবেশে এখানে কাজ করেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান আমাদের সোনারগাঁয়ের মাটিতে আজকে পা রাখবেন ইনশাআল্লাহ। উনি 18 বছর পরে ওনাকে আমাদের দেখার এক নজর সুযোগ হয়েছে। বাংলাদেশের প্রথম রাজধানী এই হলো এই সোনারগাঁয়, আর বাংলাদেশের সোনার ছেলে জনাব তারেক রহমানের জন্য সোনারগাঁবাসী অপেক্ষায় আছেন।